জাপানি সাহিত্যের এমন একটা বই আছে যেটা বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের মন ছুঁয়ে গেছে। বইটার নাম তত্ত্বচান, জানালার ধারের ছোট্ট মেয়েটি। চলুন আজ আমরা ডুব দিই সেই ছোট্ট মেয়েটির অপার বিস্ময়ের জগতে আর খুঁজে বের করি শিক্ষার আসল মানেটা কি। তবে আলোচনা শুরুর আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের চারপাশে স্কুল বা পড়ার ধরন সেটা কি শিশুদের স্বাভাবিক কৌতূহলকে সত্যিই সম্মান করে, নাকি তাকে নিয়মের বেড়াজালে বেঁধে ফেলে? তত্ত্বচানের গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটা দিয়ে শুরু। গল্পটা যাকে নিয়ে সে হলো তত্ত্বচান, একদম প্রাণোচ্ছল একটা ছোট্ট মেয়ে। তার মাথায় হাজারো প্রশ্ন, অফুরন্ত কৌতূহল। কিন্তু তার স্কুল এই সব কিছুকে ভালো চোখে দেখেনি। তারা এর নাম দিয়েছিল দুষ্টুমি। আর ঠিক এই কারণে ভাবুন, ক্লাস 1 থেকেই তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে ছিল স্কুলের ধরাবাঁধা নিয়মকানুন আর কড়া অনুশাসনের দেয়াল, আর অন্যদিকে ছিল তত্ত্বচানের অপার বিস্ময় আর সম্ভাবনায় ভরা একটা জগৎ। গতানুগতিক স্কুল তার ভেতরের এই সম্ভাবনাকে চিনতেই পারেনি। কিন্তু জানেন, এখান থেকেই তত্ত্বচানের জীবনটা পুরোপুরি বদলে যায়। সে এমন একটা স্কুলের সন্ধান পায় যা ছিল একেবারে কল্পনারও বাইরে। চলুন সেই জাদুকরী স্কুলটার সাথে একটু পরিচিত হয়ে আসি। স্কুলটার নাম ছিল তোমোয়ে গাকুয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই অস্থির সময়ে টোকিওতে এর অবস্থান। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই স্কুলের ক্লাসরুমগুলো ছিল রেল লাইনের ওপর দাঁড় করিয়ে রাখা পুরনো ট্রেনের বগি। ভাবা যায় কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন? তোমোয়েতে কোনো নির্দিষ্ট সিলেবাস বা পড়ার রুটিন ছিল না। বাচ্চারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো বিষয় বেছে নিয়ে তাদের দিনের পড়া শুরু করতে পারত। আচ্ছা, তোমে স্কুলের এই ব্যাপারটা ঠিক কি ছিল? চলুন একটু গভীরে গিয়ে দেখি এর পেছনের মূল নীতিগুলো কি, যা স্কুলটাকে এতটা অসাধারণ করে তুলেছিল। স্কুলের যিনি প্রতিষ্ঠাতা এবং হেডমাস্টার সোসাকু কোবায়াশি, তিনি মূলত 3টা নীতির উপর জোর দিয়েছিলেন। 1. শিশুদের শেখার জন্য পুরোপুরি স্বাধীনতা দেওয়া। 2. তাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসা, যাতে তারা সেখান থেকে শিখতে পারে। আর 3, যেটা হয়তো সবচেয়ে জরুরি, প্রত্যেকটা শিশুর ওপর গভীর মমতা আর অগাধ বিশ্বাস রাখা। যখন আগের স্কুল তত্ত্বচানকে অবাধ্য বলে বের করে দিল, তখন এই হেডমাস্টার কোবায়াশি ঘণ্টার পর ঘণ্টা ধরে ছোট্ট মেয়েটার সব কথা মন দিয়ে শুনেছিলেন। আর সব শোনার পর বলেছিলেন, তুমি সত্যি খুব ভালো মেয়ে। শুধু এই একটা কথাই তো একটা বাচ্চার আত্মবিশ্বাস গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানে শাসনের চেয়েও বড় হয়ে উঠল বিশ্বাস। গল্পটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন এর শিক্ষাগুলো আজকের বাবা মা আর শিক্ষকদের জন্য কতটা জরুরি আর প্রাসঙ্গিক। চলুন দেখেনি তোমোই স্কুল থেকে আমরা আজকের দিনে কি কি শিখতে পারি। তো প্রথম আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো প্রত্যেকটা শিশুর স্বকীয়তাকে সম্মান করা। তোমই আমাদের এটাই শেখায় যে সব বাচ্চার শেখার গতি বা আগ্রহ একরকম হয় না। তাদের অমনোযোগী বা দুষ্টু তকমা না দিয়ে তাদের এই নিজস্বতাকে স্বীকৃতি দেওয়াই আসল কাজ। এরপরেই আসে কৌতূহলকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা। তোমইতে বাচ্চাদের প্রশ্ন করতে সবসময় উৎসাহ দেওয়া হতো। ওদের কৌতূহল যেদিকে যেত, শেখার পথটাও সেদিকেই তৈরি হয়ে যেত। আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা এখন যাকে চাইল্ড লেড লার্নিং বলি, এটা তো তারই এক অসাধারণ উদাহরণ। আর সবশেষে যে বিষয়টা আসে তা হল সহানুভূতি। হেডমাস্টার কোবায়াশির পদ্ধতিটা ছিল একেবারে অন্যরকম। মানে বিষয়টা ভয় দেখানো বা কড়া শাসন নয়, বরং ভরসা আর মমতা দিয়ে পথ দেখানো। এই বিশ্বাসটাই কিন্তু একটা শিশুর ভেতর থেকে তার সেরাটা বের করে আনে, তাকে আত্মবিশ্বাসী করে তোলে। তাহলে সব মিলিয়ে তত্ত্বচানের এই গল্পটা আমাদের শৈশব বা শিক্ষার আসল উদ্দেশ্য নিয়ে ঠিক কি বলতে চায়? চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এই বইটা যে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গেছে, তার কারণটা কিন্তু খুব সহজ। এর ভেতরের বার্তাটা কোনো দেশ বা কালের গণ্ডিতে বাঁধা নেই। এটা চিরন্তন। প্রত্যেকটা শিশুর মধ্যেই যে এক অপার সম্ভাবনায় লুকিয়ে আছে, সেই সত্যিটাকে তুলে ধরে। তার মানে তত্ত্বচানের গল্পটা শুধু একটা মিষ্টি ছোটবেলার স্মৃতিচারণ নয়, এটা আসলে শিক্ষার আসল উদ্দেশ্য নিয়ে ভাবার মতো একটা মানবিক গল্প। শিক্ষা মানে কোনো শিশুকে ছাঁচে ফেলা নয়, বরং তাকে তার মতো করে বিকশিত হতে সাহায্য করা। আর তাই এই আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, যা হয়তো আমাদের সবার ভাবার জন্য। আমাদের নিজেদের বাড়ি, স্কুল বা সমাজে আমরা কিভাবে শিশুদের জন্য আরও বেশি তোমোয়ের মতো স্বাধীন, বিশ্বাস আর মমতায় ভরা জায়গা তৈরি করতে পারি? এই ভাবনাটা সবার জন্য রইল।